কেরালা ঘুরতে যাওয়া হচ্ছে। সন্ধ্যা একাই যাচ্ছে, আমরা কিন্তু যাচ্ছি না। কি ভাবলে যে আমরাও যাচ্ছি? না না, 2017-তে কেরালা গিয়েছিলাম হানিমুনের জন্য। সন্তায়ের আমি 10 দিন কাটিয়েছিলাম ওখানে। প্রায় পুরোটাই ঘোরাঘুরি হয়েছিল, বেশ ভালোই কেটেছিল। খুব মনে পড়ে পুরনো স্মৃতিগুলো। কলকাতা থেকে এসেছিলাম, তো এখন সন্ধ্যায় 7:30টার সময় যাবে। আর এই দেখো, ড্রাইভার দাদা এসছে উবের নিয়ে, আর বলছে আমি গাড়ি ধোবো। এরপরে ধুচ্ছে ধুচ্ছে আধা ঘন্টা হয়ে গেল, ধুয়েই যাচ্ছে। সন্তায় তো লাস্টে রেগে গেছে যে আমার তো লেট হয়ে যাচ্ছে, এত লেট করলে হবে? গাড়ি তো বাড়িতে ধুয়ে নিয়ে আসতে পারতে। বললো না না, জল যখন আমি পেয়েছি তখন আমি আর ছাড়ছি না। ব্যাস, একদম চকচকে ঝকঝকে করছে। আমার তখন মনে হলো যে একটু শ্যাম্পু দেবো নাকি, এত যখন চকচকে ঝকঝকে করার ইচ্ছে, তাহলে একটু শ্যাম্পু নিয়ে ভালোভাবে আধা ঘন্টা 2 ঘন্টা, আধা ঘন্টা কি 2 ঘন্টা ধরে তুমি ভালোভাবে ক্লিন করো। আর আমি তখনকে পুচকু একটু রেডি করে নিই, কারণ ওর তো স্কুল আছে, আবার আজকে দেওয়ালি উপলক্ষে পার্টি আছে। তো এখন সন্ধ্যায় চলে গেছে, আমি আর সময় দিতে পারিনি, কারণ পুচকুকে রেডি করতে হয়েছিল। পুচকু তো ভীষণ খুশি। পার্টি, দেওয়ালি পার্টি, তারপর স্কুল ছুটি হয়ে যাবে? না, ছুটি হবে না, আজ পার্টিটা হয়ে যাচ্ছে, তাই না? তো চলো, আস্তে আস্তে পার্টিটা ওল্ড হয়ে যাচ্ছে, তারপর ছুটি হয়ে যাবে। তো চলো তোমাকে দিয়ে আসি। আস্তে আস্তে কিছু লেখাপড়া হবে না, আস্তে শুধু পার্টি হবে স্কুলে সারাদিন। ও চলো। দেওয়ালি উপলক্ষে ছিল পার্টি। আজকে টিফিনটা বেশ একটু ভালো দিয়েছিলাম। কেউ না, যেদিন পার্টি থাকে সেদিন মুভি দেখে ওরা। আর প্রদীপ দিয়েছিলাম, প্রদীপটা ডেকোরেট করেছে। আমি অনেকগুলো দিয়েছিলাম, যেগুলো সাজানোর জিনিসগুলো। তো ও বলছে আমি ফ্রেন্ডদেরকে দিয়ে দিয়েছি, আমি বাড়িতে আর কিছু নিয়ে আসিনি মাম্মাম। আর ওইগুলোই বলছে যে কার প্রদীপটা বেশি সুন্দর হয়েছিল, কে ভালো টিফিন নিয়ে এসেছিল। আজকে নাকি মুভি দেখতে পারেনি, কারণ ওদের ক্লাসের টিভিটা নাকি খারাপ হয়ে গেছে। তো সেই জন্য মনটা একটু খারাপ হয়ে আছে। বলছে মা, সেই সব স্কুল যখনই ক্লাস থেকে বেরোয় সেই সব বলতে থাকে, পুরো স্কুল ক্লাসের মধ্যে কি করেছে, ও কি করেছে, কার সাথে দুষ্টুমি করেছে, কে ভালো কাজ করেছে, কে ভালো পড়াশুনো করেছে, সব কিছু স্কুল থেকে বেরোনো মাত্রই বলতে থাকে। বাড়ি যাবে নাকি? না না, বাড়ি কিছুতেই যাবে না। এই যে এখানে খেলাধুলো করবে। আর এই যে কালকে কি হয়েছিল সেইগুলোই ম্যাম পাঠিয়েছিল। ওদের স্কুলে ছিল ড্রয়িং। না না, আরিয়ান একদমই ড্রয়িং করতে চায় না। কীভাবে যে ওকে ইন্টারেস্ট করব আমি বুঝে উঠতে পারি না। এত চঞ্চল, ছটপটে, ভীষণই চঞ্চল। তো সবাই কত সুন্দর সুন্দর করেছে। আবার খেলাধুলোর দিকটা ওর ভীষণ রকম ইন্টারেস্ট আছে। কিছু কিছু দিকে খুব ইন্টারেস্ট আছে, আবার কিছু কিছু দিকে একদমই ইন্টারেস্ট নেই। হ্যাঁ, আমি ভাবছি হয়তো বড় হলে ঠিক হয়ে যাবে, কী জানি, দেখা যাক কী হয়। তো ম্যাম দেখছি সবাইকে এরকম পাঠিয়েছে। আর স্কুলে যে আমি রং পেন্সিলগুলো পাঠাই, আজকে যে পাঠাবো তার পরের দিনে ওগুলো আর নিয়ে আসে না। মোটামুটি আমরা একসাথে অনেকগুলো কিনে নিই, যাতে ওকে দিতে লাগে। কারণ ও তো একবার নিয়ে গেলে সেটা আর ফেরত নিয়ে আসে না, ওখানে ফেলে দেয়। তো বাড়িতে এসে পুচকুকে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। তারপরে দেখছিলাম মামনি কী করছে। প্রথমে ভেবেছিলেন না স্টিল ছবি, একদমই না। মামনি সারাদিন এইভাবে শুয়ে থাকে। এই যে একটু মাথাটা নড়াচ্ছে, তার জন্য বোঝা যাচ্ছে না এটা ভিডিও। তো আমি ক্যামেরার মধ্যে চোখ রাখি যে কী করছে না করছে। এইভাবেই চলছে এখন সব কিছু। দেখা যাক কতদিন এইভাবে চলে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, ভালো থেকো।